হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আরও একটি আমরা রেকর্ড সলভিং ক্লাসে চলে আসলাম এবং তোমাদের সাথে আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এমন একটা টপিক যে টপিক থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, রাইট? সো যেহেতু এই টপিক থেকে আমাদের কোয়েশ্চেন অবশ্যই আসবে, সো এই টপিকটা এক্সপ্লেনেশন সহ বোঝাটা তোমাদের খুব জরুরি। এবং রাইট ফর্ম অফ ভার্বস থেকে সাধারণত টিপিক্যাল কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনগুলো তোমরা তোমাদের লাইভ ক্লাসে অলরেডি করেছো, ওই টপিকগুলো থেকে দেখবা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে। সো এমনভাবে এক্সপ্লেনেশনগুলো সহ বোঝার চেষ্টা করবা যাতে পরীক্ষায় আসলে তোমাদের একটু হেজিটেশন না হয় উত্তর দিতে। তো চলো আমরা শুরু করি, অনেকগুলো আজকে আমরা আনসার করব। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য বয় রানিং এইমলেসলি অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যাড। দেখো, অ্যাজ ইফ যদি থাকে একটা সেন্টেন্সে, অ্যাজ ইফ মানে কি, মানে যেন, তাই না? তাহলে অ্যাজ ইফ মানে যাতে বুঝাই। আমরা জানি যে অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকে। তাহলে এই যে রানিং এইমলেসলি, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট সিচুয়েশন বুঝাচ্ছে, তাহলে ওয়ার হবে, তাই না? আর অ্যাজ ইফ এর পরে কখনোই হচ্ছে ওয়াজ কিন্তু হয় না। এটা খুবই মানে সতর্কতার সাথে লক্ষ্য রাখবা, এটা কিন্তু ওয়াজ হবে না। কেন হবে না? কারণ ছেলেটা কিন্তু আসলে পাগল না, ছেলেটা হচ্ছে পাগলের মতো দৌড়াচ্ছে, মানে পাগলের মতো ভান করছে। তাহলে কোনো কাজ তুমি যদি আসলে ওটা না হও কিন্তু ওইরকম করার মতো চেষ্টা করো, সেখানে আমরা আনরিয়েল পাস্ট বোঝাতে ওয়ার বসাই। যেমন আমরা বলি না, আই উইশ আই ওয়ার এ কিং। তো আই উইশ আই ওয়ার এ কিং যখন আমরা বলি, কিং কিন্তু হওয়া এখন আর সম্ভব না, কজ কিংডমই আর নাই। সো সেখানে আমরা আই উইশ আই ওয়াজ এ কিং না করে আমরা করি আই উইশ আই ওয়ার এ কিং। সো সেম হ্যাপেন্স হিয়ার। এই দেখো, অ্যাজ ইফ এর পর সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসাবে ওয়ার বসে। সো সিম্পল নিয়ম। এরপর, দে অ্যারাইভড হিয়ার আফটার ইউ ড্যাশ লেফট। আচ্ছা, দেখো এখানে আফটার এর আগে কি আছে? পাস্ট ইনডিফিনিট। আফটার এর কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে পরের অংশটা কি করব? পাস্ট পারফেক্ট করব, রাইট? সো আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স বসলে আফটার এর পরে কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্স বসবে। সো এখানে আনসারটা কি হবে? এ হবে। কি হবে? এ হবে, হ্যাড লেফট, তাই না? আফটার এর আগে যদি, মানে আফটার এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশে আমরা পাস্ট পারফেক্ট করি। পাস্ট পারফেক্টটা আছে হচ্ছে এ নাম্বারে, হ্যাড প্লাস V3। সো এখানে রুলসটাও দেওয়া আছে, এটা গত বছরই বিউপিতে এসেছিল। পরের কোশ্চেন, দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভড অ্যাট 11 AM বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। এটাও বিউপির কোশ্চেন। তাহলে দেখো, এটা অতীতের ঘটনা যে ট্রেনটার আসার কথা ছিল 11টায়, কিন্তু এটা এসেছিল 1 ঘন্টা দেরিতে। তাহলে দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু, রাইট? সি নাম্বার, দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু, অর্থাৎ ট্রেনটার আসার কথা ছিল। ট্রেন, এটা কিন্তু গতকালকার ঘটনা, তাই না? ধরো গতকালকে এটা আসার কথা, বা আজকে সকাল 11টায় আসার কথা ছিল, তাহলে ঘটনাটা অলরেডি ঘটে গেছে। ট্রেনটাও যে আসার কথা ছিল, অ্যারাইভ করার কথা ছিল, এটা অতীতে হয়েছে। সো এইটা হচ্ছে তোমার সি নাম্বারে আছে, দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ। ট্রেনটার আসার কথা ছিল তোমার 11টায়, কিন্তু এটা এসেছে 1 ঘন্টা লেটে। Quite a few measures dash to encourage people to wear face mask. আচ্ছা, দেখো মিজার্স আছে, মিজার্স মানে হচ্ছে পদক্ষেপ, এটা কিন্তু প্লুরাল আছে, তাই না? প্লুরাল আছে, মিজারের সাথে এস যুক্ত আছে, তার মানে এটা প্লুরাল। নাউনটা প্লুরাল। নাউন প্লুরাল হলে আমরা কি করব? ভার্ব প্লুরাল করব। আর পদক্ষেপ তো নিজেই নিজেকে নিতে পারে না, পদক্ষেপ কেউ না কেউ নেয়, কর্তৃপক্ষ নেয়, তার মানে এটা প্যাসিভ ভয়েসে হয়। তাহলে এটা হ্যাভ বিন টেকেন হবে, সি নাম্বার হবে, তাই না? কোয়াইট আ ফিউ মেজার্স হ্যাভ বিন টেকেন টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক, মানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে মানুষদেরকে উৎসাহিত করার জন্য যাতে তারা ফেস মাস্ক পরে। তাহলে পদক্ষেপটা কেউ না কেউ নিয়েছে, সো সি নাম্বার হবে, প্যাসিভ ভয়েসের প্লুরাল সাবজেক্ট, এর জন্য হ্যাভ বিন প্লাস V3 হয়েছে। তাহলে সেন্টেন্সটা পড়ে কিন্তু তোমার বুঝতে হবে যেটা সাবজেক্টটা কি প্লুরাল না সিঙ্গুলার। সাবজেক্টটা প্লুরাল এবং এটা প্যাসিভ সেন্সে বুঝিয়েছে, এর জন্য আমরা হ্যাভ বিন টেকেন করেছি, ঠিক আছে? পরেরটা, উই হ্যাড বেটার ড্যাশ ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। কমব্যাট মানে হচ্ছে প্রতিরোধ করা বা কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করা। তাহলে উই হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়, হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? তাহলে বেস ফর্ম উই হ্যাড বেটার প্ল্যান্ট ট্রিজ, কি হবে? এই যে প্ল্যান্ট ট্রিজ, সি নাম্বার আনসার। দেখো বলেই দিয়েছে, হ্যাড বেটার প্লাস বেস ফর্ম অফ এ ভার্ব। এরপরে দেখো, হ্যাভিং ড্যাশ লাঞ্চ আই টুক আ ন্যাপ। হ্যাভিং এর পরে তোমার কি বসাবা? অবশ্যই V3 বসাবা। তাহলে হ্যাভ এর V3 ফর্ম কি? হ্যাড। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, অনেকেই মনে করে হ্যাভিং এর পর কি বসাবো।
হ্যাভিং এর পর অবশ্যই তুমি সবসময় V3 ফর্ম বসাও, তাহলে হ্যাভ এর V3 ফর্ম কি হ্যাড, আর অন্য কোনোটাতেই কিন্তু তোমার V3 ফর্ম নেই, এই জন্য এই নাম্বারটা আমাদেরকে নিতে হচ্ছে। বি নাম্বার ইটিং আছে, সি নাম্বারে এট আছে, পাস্ট ইনডিফিনিট, পরেরটা তো ভার্বের সাথে আইএনজি, তাহলে শুধু V3 ফর্মটা এ নাম্বারে আছে। সো এই V3 ফর্ম হিসাবে আমরা নিব হ্যাভিং হ্যাড লাঞ্চ, আই টুক এ ন্যাপ, মানে ন্যাপ মানে হচ্ছে দুপুরের সময় আমরা যে আফটার মিল যে ঘুমটা ঘুমাই, ছোট্ট একটা মানে ভাত ঘুম বলি আমরা যেটাকে বাংলায়, সেটাকে বলে ন্যাপ ইংরেজিতে। আচ্ছা, পরের প্রশ্ন, হি ড্যাশ ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1995, দেন হি ড্যাশ 2 years ইন দ্য আর্মি। আচ্ছা, 1995 সালে সে হচ্ছে তোমার ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তাহলে অতীতের ঘটনা, তাই না? যদি কোনো অতীতের সাধারণ অতীতের কোনো ঘটনা বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই নাম্বারেই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। হি গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1995, অতীতের একটা সাল দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট করলাম, এই নাম্বারটাতে আনসার আছে। দেন এটা অতীতের ঘটনা, হি স্পেন্ট 2 years ইন দ্য আর্মি, তাহলে সে ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে 2 বছর, তার মানে 1997 সাল পর্যন্ত আর্মিতে সে 2 বছর কাটিয়েছে, তাহলে এটাও তো অতীতের ঘটনা, দুটাই পাস্ট ইনডিফিনিট। সো এই নাম্বারে কিন্তু আনসার আছে। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইন্ডিকেটরস, প্রিভিয়াস ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট উইক, এগুলো থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করি, রাইট? পরেরটা, I am excited to see all the historical structures dash by the Roman Empire, তাহলে রোমান এম্পায়ার যে ঐতিহাসিক স্থাপনাগুলো বানিয়েছে এটা নিশ্চয়ই অতীতকালে বানিয়েছে, কয়েক হাজার বছর আগে বানিয়েছে, তাহলে অতীতের ঘটনা, তাহলে কি হবে? বিল্ট, বিল্ট বাই দা। এবং দেখো হিস্ট্রিক্যাল স্ট্রাকচারগুলো তো নিজেরা বানায়নি, এটা প্যাসিভ সেন্স, সো বিল্ট এর V3 ফর্ম হচ্ছে বিল্ট, কি হবে? এই দেখো, বিল্ট এর V3 ফর্ম বিল্ট। এখানে কিন্তু অনেকেই ভাববে যে V3 ফর্ম কেন হলো, এটা প্যাসিভ, তার মানে বাই দ্য রোমান এম্পায়ার দ্বারা তো তোমাকে বলেই দিচ্ছে, বাই থাকা মানে এবং তারপরে অবজেক্ট থাকা মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে, রোমানরা বানিয়েছে এই হিস্টোরিক্যাল স্ট্রাকচারগুলা, তাহলে এটা প্যাসিভ ভয়েস, রাইট? সো বিল্ট হয়েছে। তারপর দ্য সান ড্যাশ ওয়েন্ট হোম। আচ্ছা, দেখো সূর্য ওঠার পরে আমরা বাড়ি গেলাম, তাহলে অতীতের দুইটা ঘটনা, অতীতের যে ঘটনাটা একটু আগে ঘটে সেটা কি হয়? পারফেক্ট হয়। তাহলে দেখো দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম, তাই না? এটা উই একটা দিলে ভালো হতো, দ্য সান হ্যাভিং সেট কমা উই ওয়েন্ট হোম। এই দেখো অতীতে দুটি ঘটনার মধ্যে যেটি পূর্বে ঘটে সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি অপেক্ষাকৃত পরে ঘটে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো সেই স্ট্রাকচারে হয়েছে। ওয়েন্ট হোম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আই ডোন্ট মাইন্ড, মাইন্ড থাকলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর কিছু দেখারই দরকার নাই, তাহলে অ্যাকসেপ্টিং বি নাম্বারে আছে। এই যে মাইন্ড, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো থেকে কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। এবং ঢাকা ইউনিভার্সিটি কিন্তু দেখো এই যে রিসেন্ট কোয়েশ্চেন এটা, সো এই শব্দগুলো যদি থাকে, মাইন্ড, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, বি ইউজ টু ইত্যাদির পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, এই জন্য বি নাম্বার হয়েছে আনসার। উই সিম ড্যাশ এ প্রবলেম উইথ দ্য কার, তাহলে সিম আছে, সিমের পরে নর্মালি টু প্লাস ভার্ব হয়, তাহলে ডি নাম্বারে আছে উই সিম টু হ্যাভ আ প্রবলেম উইথ দ্য কার, মানে আমাদের মনে হচ্ছে কারের সাথে একটা, সিম মানে মনে হওয়া, কারে কোনো প্রবলেম হয়েছে। জিএসটির প্রশ্ন দেখো, সিমের স্ট্রাকচার সুন্দর করে আমরা লিখে দিয়েছি, সিম টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর সিম টু এর পরে যদি হ্যাভ থাকতো তাহলে V3 ফর্ম হইতো। আচ্ছা, পরেরটা, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 minutes, দেখো লেট হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে পজিটিভ লেটের পরে পজিটিভ ভার্ব অনেকগুলা, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, 5টা পজিটিভ ভার্ব, রাইট? তাহলে এই লেট পজিটিভের পরে সবসময় ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। কি ফর্ম হয়? বেস ফর্ম। ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম হয়। তাহলে লেটের পরে ব্যক্তি আছে, তাহলে আমরা এরপরে বি নাম্বার থিঙ্ক বেস ফর্ম দিব। দেখেছো, এই যে বি নাম্বার আনসার। লেটের পরে এই যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লেট, যে কোনো টেন্স হোক, প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, সো বি নাম্বার আনসার। পজিটিভ ভার্ব খুব ভালো করে পড়বে, কোনো না কোনো ভার্সিটি থেকে কিন্তু পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন অবশ্যই আসবে। পরেরটা, দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ, দ্য ইংলিশ বলতে এখানে ইংলিশ জাতিদেরকে বুঝিয়েছে, ইংলিশ নেশনটাকে বুঝিয়েছে। তাহলে দ্য ইংলিশ প্লুরাল অবশ্যই, তাই না? একটা জাতি মানে অবশ্যই প্লুরাল, তাহলে স্পিক ইংলিশ, সি নাম্বার, রাইট? সি নাম্বার।
বি নাম্বার আবার দিও না, কারণ ইংরেজ তো একজন না, ইংরেজ পুরা জাতি, তাহলে এটা একটা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে আমরা অবশ্যই স্পিক দিব, রাইট? আচ্ছা, প্লিজ ডোন্ট মাইন্ড ড্যাশ দ্য ডিশ। তাহলে মাইন্ড শব্দটা যদি থাকে আমরা জানি তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, রিকোয়েস্ট করা বোঝাতে, অনুরোধ করছে। প্লিজ ডোন্ট মাইন্ড প্রিপেয়ারিং দ্য ডিশ, তাহলে মাইন্ড আছে, পরবর্তী ভার্বের সাথে কি করব? আইএনজি যুক্ত করব। ডি নাম্বার আনসার, যে রাইট ফর্ম ভার্বের নিয়মাবলী অনুযায়ী মাইন্ডের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। She told me that during her journey through a forest, she dash followed by a prince. সে আমাকে বলেছিল, অতীতের ঘটনা বলেছিল যে সে যখন একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল তাকে হচ্ছে একটা প্রিন্স ফলো করেছিল। তাহলে অতীতের ঘটনা এবং তাকে ফলো করেছিল যে বাই এ প্রিন্স, তার মানে এটা প্যাসিভ ভয়েস, তাই না? প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে যদি অতীতের ঘটনা হয় তাহলে অক্সিলারি ভার্ব তুমি নিয়ে আসবা ওয়াজ, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে ওয়ার হবে। যেহেতু শি আছে তাহলে ওয়াজ হবে, রাইট? কারণ সিঙ্গুলার সাবজেক্ট। সো শি ওয়াজ ফলোড, ডি নাম্বার আনসার। শি ওয়াজ ফলোড বাই আ, আচ্ছা, শি হ্যাড বিন ফলোড বাই এ প্রিন্স, তাহলে শি ওয়াজ না, শি হ্যাড বিন ফলোড বাই প্রিন্স। আমার এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, দেখো এখানে অতীতের দুইটা ঘটনা, এই যে একটা হচ্ছে বলতেছে সে জার্নিতে একটা ফরজ করছিল, তাহলে শি হ্যাভ বিন না হয়ে কি হয়েছে? হ্যাড বিন, অতীতের ঘটনা হিসেবে শি হ্যাড বিন, হ্যাড প্লাস ভি3, শি হ্যাড বিন ফলোড বাই আ প্রিন্স হবে। আচ্ছা, এরপর হি উইশ টু ড্যাশ দ্য স্কুল, হি উইশ টু গেট হিম অ্যাডমিটেড, বি নাম্বার হবে আনসার, রাইট? আচ্ছা, দেখো ব্যাখ্যাটা কি? টু এর পর ভার্বের বেস ফর্ম বসে এবং পরবর্তীতে এই যে গেট হিম অ্যাডমিটেড হয়েছে। কারণ দেখো স্কুলে তোমাকে ভর্তি করিয়ে দিবে, আমি কাউকে স্কুলে ভর্তি করিয়ে দিব, তাহলে এটা তো প্যাসিভ সেন্স। এই জন্য দেখো গেট হিম, তারপরে গেটের পরে ওই অ্যাডমিট ভার্বের সাথে ভি3 ফর্ম হয়েছে প্যাসিভ সেন্সে। ম্যান্ডেলা ড্যাশ টু লাইফ ইমপ্রিজনমেন্ট ইন 1964। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, মানে আজীবনের কারাদণ্ড। নর্মালি 14 বছর হয় এটা, অনেক দেশে আরো বেশি হয়, বাংলাদেশে 14 বছর। তাহলে ম্যান্ডেলা তো নিজেই নিজেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নাই, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল, তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে। এবং ইন 1964 মানে অতীতের ঘটনা, তাহলে ম্যান্ডেলা ওয়াজ সেন্টেন্সড, বি নাম্বার হবে, রাইট? ম্যান্ডেলা ওয়াজ সেন্টেন্স, ওয়াজ সেন্টেন্স মানে হচ্ছে, সেন্টেন্স মানে হচ্ছে দণ্ডাদেশ দেওয়া, কাউকে কোনো শাস্তির আদেশ দেওয়াকে বলা হয় সেন্টেন্স। তাহলে যেহেতু পাস্ট এটা, তাহলে ম্যান্ডেলা ওয়াজ সেন্টেন্স, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। ওকে, পরের প্রশ্ন দেখো, ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে। I can see the rainbow clearly now than the rain dash. আচ্ছা, বলতেছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি রেইনবো, কারণ বৃষ্টি কি হয়ে গেছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তাহলে বর্তমানকালের যে ঘটনাটা একটু আগে ঘটছে, দেখো এখন তুমি রেইনবো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্তমানের ঘটনা। আর একটু আগে বৃষ্টি থেমেছে, এইটা একটু আগের ঘটনা, রাইট? বর্তমানের ঘটনা আছে। তাহলে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। বর্তমানকালে দুটি ঘটনার মধ্যে যেটি একটু আগে ঘটে, বৃষ্টি থেমে গেছে, তাহলে বৃষ্টি যখন হচ্ছিল বা থামছিল সেই ঘটনাটা একটু আগের, আর রংধনু উঠেছে এটা একটু পরের ঘটনা, বর্তমানের ঘটনা। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আর একটা প্রেজেন্ট পারফেক্টে হবে। সো আনসার হচ্ছে ডি, এই যে হ্যাজ স্টপড। হ্যাড স্টপড আবার দিও না, তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে। মানে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট দিতাম, তাই না? পরের প্রশ্ন, অ্যাজ হি হ্যাড কোভিড-19, যেহেতু তার কোভিড-19 আছে, হি হ্যাড টু বি ড্যাশ ফ্রম অ্যানাদার মেম্বার্স অফ হিজ ফ্যামিলি। হি হ্যাড টু বি এর পরে ভার্বের এই যে বি থাকলে, টু বি থাকলে ভার্বের ভি3 ফর্ম হয়। হি হ্যাড টু বি আইসোলেটেড, তাই না? আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, করোনার সময় যে আইসোলেশন করতো, সি নাম্বার, তাই না? আর বাকিগুলো অর্থ মিলছে না, স্ট্রাঙ্গলড, ইলিমিনেটেড, অ্যালিয়েনেটেড, এগুলো দ্বারা আসলে আইসোলেশন দ্বারা যেভাবে বিচ্ছিন্ন করা বোঝায় সেই এক্স্যাক্ট মিনিংটা দেয় না, এই জন্য হচ্ছে আইসোলেটেডটাই হবে। আইসোলেট ভার্বের ভি3 ফর্ম হচ্ছে আইসোলেটেড। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান ড্যাশ দিস মান্থ। আচ্ছা, ডিম পাড়া, তাহলে কি হবে? লেইড হবে, রাইট? বি নাম্বার, লেইড। আর এই লেইন মানে হচ্ছে তোমার শোয়া, তো এটাও তো হবে না। আর এটা তো, এই লাইড মানে মিথ্যা বলা, সো এই লাইড মানে হচ্ছে ডিম পাড়া।
তাহলে এটা ওই লেই ভার্বের কিন্তু তিনটা ফর্ম আছে, লে লেইন, লেইড, লাই লাইড। সো তিনটা ফর্মটা এক্সাক্ট ফর্ম তোমরা কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারটাই পাবে, ওখানে ভালো করে দেখে নিবে। সো এটা হবে বি। ইউ হ্যাড বেটার পর ভার্বের কি ফর্ম হয়? বেস ফর্ম হয়। তাহলে ইউ হ্যাড বেটার ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, এ নাম্বার আনসার, রাইট? হ্যাড বেটার পর ভার্বের বেস ফর্ম হয়। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত, করা উচিত, এরকম বোঝায়। ইউজুয়ালি আই ড্যাশ ক্যাশ ফর থিংস বিকজ, ইউজুয়ালি কথাটা যখন থাকবে তার মানে এটা কোনো অভ্যাস বোঝাবে, বর্তমান কালের কোনো অভ্যাস বোঝাবে, যে কাজটা আমি নিয়মিত করি এমন কিছু বোঝাবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে ইউজুয়ালি আই পে, আই যেহেতু ফার্স্ট পার্সন তাহলে হবে পে, ইউজুয়ালি আই পে ক্যাশ ফর থিংস বিকজ আই ডোন্ট লাইক ইউজিং ক্রেডিট কার্ডস। তাহলে পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনিট ফরম্যাটে এ নাম্বার অপশনে আনসার আছে, তাই না? মানে বলছে যে আমি হচ্ছে ক্যাশেই কোনো কিছু পে করতে ভালোবাসি কারণ আমি হচ্ছে ক্রেডিট কার্ড ইউজ করতে পছন্দ করি না, বর্তমানকালের অভ্যাস। ইউজুয়ালি দ্বারা আমরা বুঝতেছি। সো ইউজুয়ালি, নর্মালি, ডেইলি, এই শব্দগুলো মনে রাখতে হবে, এগুলো থাকলে প্রেজেন্ট ফর্মে হয়। এই যে লেখা আছে কিন্তু সব, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, এগুলো কোনগুলো থাকলে কি ব্যবহার করবা, ব্যাখ্যাগুলো ভালোভাবে দেখে নিবা। পরেরটা, হাউ আর ইউ ড্যাশ উইথ ইউর নিউ জব। আচ্ছা, ডু ইউ লাইক ইট? তাহলে অভ্যস্ত হওয়া বা চালিয়ে নেওয়া এরকম বোঝাতে গেটিং অ্যালং হয়। কি হয়? গেটিং অ্যালং, বি নাম্বার আছে দেখো, খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। তাহলে হাউ আর ইউ গেটিং অ্যালং, তুমি কিভাবে খাপ খায় নিচ্ছ তোমার নতুন চাকরির সাথে। লুকিং ফর মানে তো খোঁজা, ওয়েটিং ফর মানে অপেক্ষা করা, টেকিং ওভার মানে নিয়ন্ত্রণ নেওয়া, বাকি কোনোটাই আসলে অর্থ সঠিকভাবে মিলছে না এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, শুধু বি নাম্বারটাই মিলছে। সো বি নাম্বারটা আনসার। I can't dash to have a holiday abroad on my present salary. এটার আনসারটা মনে হয় একটু ভুল আছে, এটা ডি নাম্বার হবে, কারণ অ্যাফোর্ড মানে হচ্ছে ব্যয় নির্বাহ করতে পারে। দেখো অর্থগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, পারচেজ মানে ক্রয় করা, ওয়েস্ট মানে অপব্যয়, স্পেয়ার মানে অতিরিক্ত, আর অ্যাফোর্ড মানে কিনতে সমর্থ হয়। তাহলে আই ক্যান্ট অ্যাফোর্ড টু হ্যাভ এ হলিডে অ্যাব্রড অন মাই প্রেজেন্ট স্যালারি, মানে আমি আমার বর্তমানের যে বেতন সেটা দিয়ে আমি বাইরের দেশে হলিডে মানে ছুটি কাটাতে পারবো না। সো অ্যাফোর্ড হবে ডি নাম্বার, সি আছে, এটা ডি হবে। ফরেন্সিক এক্সপার্টস হ্যাভ ড্যাশ স্যাম্পলস, আচ্ছা, ফ্রম দ্য স্পট টু হোয়েদার দে আর অ্যানি ট্রেসেস অফ এক্সপ্লোসিভ, মানে হচ্ছে ফরেন্সিক এক্সপার্ট মানে হচ্ছে যারা অপরাধ বিশেষজ্ঞ, তারা হচ্ছে স্যাম্পল সংগ্রহ করছেন কোনো একটা ক্রাইম হয়েছে এমন জায়গা থেকে যে সেখানে কোনো ট্রেস মানে হচ্ছে নিশানা পাওয়া গেছে কিনা, এক্সপ্লোসিভ মানে বিস্ফোরকের। তাহলে দেখো হ্যাভ আছে, রাইট? সো ফর হ্যাভ মানে V3, তাহলে ফরেন্সিক এক্সপার্টস হ্যাভ picked samples from the spot to ensure. So A number answer, right? A number answer মানে picked মানে তোলা, তারা সেখান থেকে বা সংগ্রহ করা, তারা সংগ্রহ করেছেন বা তুলেছেন। টু ইনশিওর, টু আছে তার মানে বেস ফর্ম হবে, তার মানে ভার্বের আমরা দুটো ফর্ম দেখলাম, হ্যাভের সাথে V3 ফর্ম বসাইছি পিকড, এবং অর্থটাও মিলছে, আর বাকিগুলো অর্থ মিলেনি। আর হচ্ছে পরেরটায় আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাকি সবগুলা কোনো না কোনো ভাবে ভুল আছে আসলে, দেখলেই তোমরা বুঝতে পারবা। He was too dash to dash the he had been wrong. তাহলে সে ছিল এতই জেদি, সেন্টেন্সটার অর্থ এরকম যে সে তার দোষ স্বীকার, সে যে ভুল সেটা সে কখনোই স্বীকার করতে রাজি ছিল না। বাকিগুলোর অর্থ সুন্দর করে দেওয়া আছে, এটা হবে ডি, অবস্টিনেট মানে জেদি। সে এতই জেদি ছিল, টু অবস্টিনেট টু অ্যাডমিট, সে এতই জেদি ছিল যে নিজের ভুল স্বীকার করতে রাজি ছিল না। আর বাকিগুলো তোমরা দেখো, ডিটারমাইন, প্রমিস, পোলাইট, এগুলো দ্বারা অর্থটা ঠিক মতো মেলে না। সো ডি নাম্বার হবে অ্যান্সার, অবস্টিনেট মানে হচ্ছে জেদি। আচ্ছা, একগুঁয়ে, ডি নাম্বার আনসার। পরটা, use the appropriate form of verbs. The town where I live is very different now. আচ্ছা, eat dash a lot. দেখো প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছে যে যে শহরে আমি বাস করি সেটা এখন অনেকটাই আলাদা, অনেকটাই ভিন্নতর, কিন্তু চেঞ্জ যে হয়েছে অতীত থেকে এটা চেঞ্জ হয়ে বর্তমানে আসছে, এই ঘটনাটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে। তাহলে কোনো ঘটনা যখন ঘটে যায় এবং তার ফলাফল বর্তমানকালেও বিদ্যমান থাকে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। সো হবে এ নাম্বার, ইট হ্যাজ চেঞ্জড আ লট, অর্থাৎ এটা একটা এই যে
আমি যেটা বললাম সেটাই সুন্দর করে বাংলায় লেখা আছে, অতীতে সংঘটিত কোনো কাজের ফলাফল এখনো বর্তমানে টিকে আছে। তাহলে শহরটা যে চেঞ্জ হয়েছে, চেঞ্জটা তো ভিজিবল, দেখা যাচ্ছে, শহরে নতুন 2টা বিল্ডিং উঠছে, তার মানে ফলাফলটা বিদ্যমান আছে। সো প্রেজেন্ট পারফেক্ট, এ নাম্বার হবে অ্যান্সার, তাই না? ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু দেখো, রাইট ফর্ম অফ ভার্বস থেকে কিন্তু খুব কঠিন প্রশ্ন আসে না, বেসিক রুলসগুলো থেকেই প্রশ্ন আসে। টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, উই ড্যাশ ডাই দ্যান টেল আ লাই। আচ্ছা, উড র্যাদার শব্দের অর্থ হচ্ছে 2টা কাজের মধ্যে একটা বেটার কাজকে বেছে নেওয়া। তার মানে বলছে মিথ্যা বলার চেয়ে মরে যাওয়াই ভালো। তাহলে সেখানে আমরা উড র্যাদার ব্যবহার করবো। যেমন বলে আই উড র্যাদার ডাই দ্যান বেগ, আমি মারা যাব তবু ভিক্ষা করব না। সো এইরকমই সেন্স যেহেতু এখানে দিয়েছে, 2টা এখানে ঘটনা, যে তুমি হয় মারা যাবা না হলে মিথ্যা বলবা, কিন্তু তুমি মারা যাওয়াকেই বেছে নিচ্ছ, 2টা ঘটনার মধ্যে একটা করতেছ, সেক্ষেত্রে হবে আই উড র্যাদার ডাই দ্যান টেল এ লাই। সো বি নাম্বার আনসার। পরেরটা, মোস্ট পিপল এনজয় ড্যাশ গেমস অন টেলিভিশন। আচ্ছা, এনজয় আছে, তাহলে পরের ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, রাইট? মোস্ট পিপল এনজয় ওয়াচিং গেমস অন টেলিভিশন, ডি নাম্বার। এবং কেন এনজয়ের সাথে আইএনজি যুক্ত করলাম, বেস ফর্ম বসালাম না? এখানে দেখো এই যে শব্দগুলো আছে, এনজয়, সাজেস্ট, অ্যাভয়েড, হেট থেকে শুরু করে ফিনিশ, অ্যাডমিট, এই সব শব্দগুলোর সাথে থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। কি করি? পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি সবসময়। সো এটা মাথায় রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, হি রিড মোর লেস্ট হি। আচ্ছা, লেস থাকলে হয় শুড হবে, না হলে মাইট হবে। ওই দেখো এ নাম্বারে মাইট আছে, সো এই নাম্বার আনসার। হি রিড মোর লেস্ট হি মাইট ফেল ইন দ্য এক্সাম, বা যদি শুড থাকতো শুড আনসার হইতো। বাকি কোনোটাতেই কারেক্ট আনসার নেই। যে লেখা আছে লেস যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। হি টক্স অ্যাজ ইফ। অ্যাজ ইফ থাকলে আমরা জানি অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট হয়। কি হয়? পাস্ট ইনডেফিনিট। আর যদি এখানে পাস্ট ইনডেফিনিট থাকে এখানে পাস্ট পারফেক্ট হয়। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে এখানে পাস্ট ইনডেফিনিট হবে। এবং আমি তোমাদেরকে বলছি যে আনরিয়েল পাস্ট, সে এমন ভাবে কথা বলছে সে যেন একজন নেতা, সে কিন্তু আসলে নেতা না, নেতার ভং ধরছে। তখন আমরা হি এর জন্য ওয়াজ না নিয়ে কি করব? ওয়ার নিব, কারণ সে আসলে যা না সেটা হওয়ার প্রিটেন্ড করেছে বা ভান করেছে, তাই আমরা ওয়ার বসাবো। এ নাম্বার হবে আনসার। উই লুক ফরওয়ার্ড। আচ্ছা, লুক ফরওয়ার্ড থাকলে আমরা ভার্বের সাথে আইন যুক্ত করি, তাই না? উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং, এ নাম্বার আনসার। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা মুখস্থ করেছিলাম। এই যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সো এ আনসার। নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। কেউই অস্বীকার করতে পারবে না যে সে চালাক বা ধূর্ত, তাহলে নো ওয়ান ক্যান ডেনাই, অস্বীকার করতে পারবে না, ই হচ্ছে ডেনাই, এ নাম্বার আনসার। তারপর দেয়ার আর ড্যাশ ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দ্য এমপ্লয়িজ। ভিউজ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মতামত, ভিউজ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মতামত। তাহলে অনেক মতামতই আছে কোন বিষয়টার উপরে, যে এমপ্লয়ীদেরকে বোনাস দেওয়া হবে নাকি হবে না। তাহলে বিভিন্ন মতামত আছে আসলে, কেউ বলে বোনাস দেওয়া উচিত, কেউ বলে আরে বোনাস দেওয়ার দরকার নাই। তাহলে ডাইভার্জেন্ট ইস্যু, তাই না? এ নাম্বার অ্যান্সার। ডাইভার্জেন্ট মানে হচ্ছে বিভিন্ন মতামত আছে। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, মডেস্ট মানে নম্র, অ্যাডভান্স মানে বিরুদ্ধ। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং প্রদান করছে না, সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমাদেরকে এখানে সঠিক ওয়ার্ডটাকে পিক করতে হবে। প্রচুর প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা, এবং একই ধরনের গুলোই কিন্তু আসে। আচ্ছা, রিডিং বুকস ড্যাশ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। তাহলে রিডিং বুকস পুরোটা একটা সাবজেক্ট, এবং এটা একটা যেহেতু হ্যাবিট বা অভ্যাসকে বোঝাচ্ছে, তাই এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। এটা কি একটা, কারণ বই পড়ার অভ্যাস হচ্ছে একটা অভ্যাস, তাই না? তোমার ধরো 2টা অভ্যাস আছে, একটা হচ্ছে বই পড়া, একটা হচ্ছে মুভি দেখা। তাহলে রিডিং বুকস তো একটা অভ্যাস, তাহলে এস যুক্ত থাকলে কিন্তু কনফিউজড হওয়া যাবে না যেটা প্লুরাল সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, কারণ রিডিং বুকস হচ্ছে একটা হ্যাবিটের নাম। সো ইজ হবে, কি হবে? ইজ। রিডিং বুকস ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। সিঙ্গুলার সাবজেক্ট, বুঝে গেছে? সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলাম কিন্তু। পরেরটা, উই লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ড টু আছে, তাহলে এ নাম্বার আনসার। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। আই উইশ আই ড্যাশ এনাফ টাইম টু ওয়ার্ক। উইশ আছে, আই উইশ আই হ্যাড, রাইট? সি নাম্বার আনসার। এই যে প্রথম সাবজেক্টের পরে উইশ ফ্যান্সি থাকলে দ্বিতীয় সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড।
এই জন্য হ্যাভ হয় নাই, এ নাম্বার হয় নাই। হ্যাঁ, কারণ আমাদের দরকার এখানে উইশ থাকলে পাস্ট ইনডিফিনিট বসাবো আমরা, পাস্ট ফর্ম বসাবো। সো এখানে হ্যাডটা বসেছে। I'm sorry, but I don't know where he lives. I wish I had known. আবার পাস্ট ফর্ম। সো সি নাম্বার, তাই না? সি নাম্বার আনসার, যে আমি জানি না সে কোথায় থাকে, আমি যদি জানতাম তাহলে ভালো হতো, এমন বুঝিয়েছে। সো সি নাম্বার। She dash attend all the program. She dash all the program. She rather not to, would rather not to, not rather, rather not. কি হবে? এটা হবে ডি, she rather not। কেন rather not হলো? দেখো would rather বা would rather এর not এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে একটা attendটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এর আগে আমরা এই যে would rather বা would rather not এরকম একটা কিছু আমরা বসাবো। তাহলে বি নাম্বারটা হলো না কেন? বি নাম্বারে একটা টু অলরেডি আছে, টু আমরা বসাতে পারবো না। তাহলে শি, এখানে আসলে একটা উড হবে ড্যাশের আগে, শি উড, তাহলে rather not ডি নাম্বার, attend all the programs. Only when each of the committee members dash reading the instruction, they can you dash all the habits. আচ্ছা, only when each, আচ্ছা দেখো এটার আনসার হচ্ছে সি, only when each of the committee, each যদি থাকে, ইচ এভরি ইদার নিদার থাকলে ভার্বের সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, কারণ ইচ অফ দ্য কমিটি মেম্বার্স মানে কমিটি মেম্বার 20 জন 30 জন 50 জন যাই থাকুক না কেন, ইচ দ্বারা সবাইকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। যেহেতু তাদেরকে সিঙ্গুলার বোঝাচ্ছে এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। তাহলে ফিনিশেস রিডিং দ্য ইনস্ট্রাকশন, দেন ক্যান ইউ টেক দেম টু দ্য হল, মানে কমিটি মেম্বারদের সবাই যখন আলাদা আলাদা করে ইনস্ট্রাকশনগুলো পড়া শেষ করবে তখনই তুমি তাদেরকে হলে নিয়ে যেতে পারবে। আর ইউ যেহেতু হচ্ছে সেকেন্ড পারসন, এই জন্য ওটার সাথে টেক বেস ফর্ম হয়েছে, এস বাই এস যুক্ত হয়নি। বুঝতে পারছো? মাই ওয়াইফ ড্যাশ দ্য ডিনার বিকজ আই হ্যাড অলরেডি কুকড ইট। আচ্ছা, তাহলে মাই ওয়াইফ মে নট হ্যাভ কুকড দ্য ডিনার নাকি নিড নট হ্যাভ কুক দ্য ডিনার? দেখো আমার স্ত্রীর রান্না করার প্রয়োজন হয়নি বুঝাইছে। সো প্রয়োজন অর্থ হচ্ছে নিড। তাহলে যেহেতু অলরেডি বানিয়ে ফেলেছ তাহলে বানানোর আর প্রয়োজন নাই, এর জন্য নেগেটিভ হয়েছে। নিডের সাথে কি হয়েছে? নট। এবং বানানোটা কিন্তু শেষ করে ফেলছে, রাইট? বানানোটা হচ্ছে শেষ করে ফেলছে। সো আমার ওয়াইফের আর বানানোর দরকার নেই, এই জন্য বসাইছি আমরা নিড নট হ্যাভ কুকড। হ্যাভের পরে ভিত্রি হয়েছে। I dash eat all this food. তাহলে I would rather not eat all this food. বি নাম্বার, I would rather not eat all this food. আমার সবগুলো খাবার খাওয়াই উচিত নয়। Jim has dash food dash he is feeling ill now. আচ্ছা, জিম এত বেশি খাবার খেয়ে ফেলছে যে সে এখন অসুস্থ বোধ করছে। তাহলে জিম ate too much food নাকি জিম had too much food? আচ্ছা দেখো প্রদত্ত সেন্টেন্সটি এট পাস্ট ইনডিফিনিট না হয়ে পাস্ট পারফেক্টে কেন হলো? এ না হয়ে সি কেন হলো? দেখো কারণ হচ্ছে আমরা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, আর ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এর আগে হচ্ছে মাছ বসবে। তাহলে হ্যাড টু মাচ ফুড মানে ঘটনাটা কিন্তু আগে ঘটাই ফেলছে, যে সে অতীতে মানে ধরো সকালে এত বেশি খাবার খাইছে যে সে এখন অসুস্থ। নাও মানে তো এখন, তাহলে ঘটনাটা কিন্তু আগেই ঘটায় ফেলছে, এই জন্য আমরা সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট বর্তমানকালে দুটি ঘটনার মধ্যে যেটা একটু আগে ঘটবে যেটাকে আমরা পারফেক্ট সেন্সে বসাবো। সো জিম হ্যাজ হ্যাড, হ্যাজের পরে হ্যাজের ভিত্রি ফর্ম হচ্ছে হ্যাড ফর্ম, তাই না? হ্যাজ হ্যাড হ্যাড, সো ভিত্রি ফর্ম বসাইছি আমরা। তাহলে জিম হ্যাজ হ্যাড টু মেনি ফুড, তাহলে জিম হ্যাড টু মাচ ফুড, মেনি না মাচ ফুড, ফুডের সাথে আনকাউন্টেবল নাউন এই জন্য মাছ হয়। আর পরেরটা হচ্ছে সো মানে কারণ বোঝাইছে, হি ইজ ফিলিং ইল নাও। ড্যাশ ইউ মাইন্ড, আচ্ছা উড ইউ মাইন্ড, তাহলে ডি নাম্বার, কারণ উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়। দেখো এই যে গিভ এর সাথে আইন যুক্ত আছে। উড ইউ মাইন্ড গিভিং আ কাপ অফ টি, গিভিং মি আ কাপ অফ টি, তার মানে তুমি কি দয়া করে আমাকে এক কাপ চা দেবে? অনুরোধ করা বোঝালে এরকম আমরা উড ইউ মাইন্ড বসাই, ভদ্রভাবে বোঝাইলে। উড দ্যাট আই ড্যাশ আ মিলিয়নার, আবার আনরিয়েল পাস্ট বুঝাচ্ছে যে যদি আমি একটা মিলিয়নার হতে পারতাম, আসলে কিন্তু নাই, তখন হবে উড দ্যাট আই ওয়ার নাকি হ্যাভ বিন? সি নাম্বার ওয়ার। আনরিয়েল পাস্ট বোঝালে আমরা সবসময় এখানে ওয়ার বসাই, আনরিয়েল পাস্ট বোঝালে। ইউ হ্যাড ড্যাশ ডিসকাস দ্য ম্যাটার, ইউ হ্যাড বেটার ডিসকাস দ্য ম্যাটার, তাহলে
বি নাম্বারে আছে। বেটার মানে হচ্ছে তোমার তোমার ভালো হতো তুমি যদি ঘটনাটা নিয়ে আলোচনা করে ফেলতে। তাহলে হ্যাড বেটারের সাথে ভার্বের আমরা বেস ফর্ম বসাই। হ্যাডের সাথে তুমি বেটার বসালা, হ্যাড বেটার, তারপরে দেখো ভার্বের বেস ফর্ম হচ্ছে ডিসকাস। তাহলে তোমাকে ক্লু এর পরের অংশটা, ড্যাশের পরের অংশটা দেখেও অনেক সময় বুঝতে হবে যে কোন ফর্মে আসলে জিনিসটা আমি বসাবো, রাইট? মাই মাদার ড্যাশ অ্যাট 6 এভরি মর্নিং। আচ্ছা, তাহলে প্রত্যেক মর্নিং, প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ডি নাম্বারে আছে মাই মাদার ওয়েকস আপ অ্যাট 6 এভরি মর্নিং অ্যান্ড গোজ জগিং। মাই মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গোজ হলো। সো এখানে ডি নাম্বারটা হচ্ছে আনসার, গোজ জগিং। গোজের সাথে টু দেওয়ার তো কোনো দরকার নাই। সো ডি নাম্বার আনসার। দ্য অ্যাম্বিশিয়াস বয় ওয়েন্ট whereas his friend is thinking, আচ্ছা ডি নাম্বার হবে আনসার। abroad recently of coming back of shortly, মানে উচ্চাকাঙ্ক্ষী ছেলেটি বিদেশ যেতে চাচ্ছে যেখানে তার ফ্রেন্ড সম্প্রতি ফিরে এসেছে। সো ব্যাখ্যাটা এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে, দেখে নিবা। অ্যাক্সিডেন্ট ডু নট হ্যাপেন, দে আর কস্ট। কেন কস্ট হলো? কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট তো কেউ নিজে নিজে করে না, অ্যাক্সিডেন্ট কেউ না কেউ ঘটায়। আর এখানে অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া আছে। অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে এটা ইন্ডিকেট করে যে এটা প্যাসিভ সেন্সে হবে। তাহলে প্যাসিভ সেন্স হইলে বি ভার্বের পরে আমরা ভি3 ফর্ম বসাই। তাহলে তার মানে হচ্ছে দুর্ঘটনা হচ্ছে আসলে ঘটে না, সেটাকে কি করা হয়? ঘটানো হয়। দুর্ঘটনাটাকে কি করা হয়? ঘটানো হয়। সো ডি নাম্বারটা হচ্ছে আনসার। আনইজি লাইজ দ্য হেড ড্যাশ দ্যাট, এটা একটা হচ্ছে প্রবাদ বাক্য। অর্থাৎ যে ক্ষমতায় থাকে, যে মাথায় মুকুট পরে, হাজারা তো মাথায় আগে মুকুট পরতো, ক্রাউন পরতো, তারা হচ্ছে স্বস্তিতে থাকে না। তাহলে আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স আ ক্রাউন, এটা কমা হবে আসলে, এখানে কমা হবে। তাহলে দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন মানে যে লোক হচ্ছে ক্ষমতায় থাকে, তাহলে সেই মাথায়, যে মাথার মধ্যে মুকুট থাকে, সেই মাথা স্বস্তিতে থাকে না। মানে বিগার রুল বিগার রেসপন্সিবিলিটি টাইপের, তাই যত বড় পদ তত বড় মাথা ব্যথা। দ্য নাম্বারস অফ ডেইজ ইন আ মান্থ ড্যাশ ইউজুয়ালি, তাহলে একটা মাসে কয়টা দিন? 30 দিন। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, কারণ এখানে মূল সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার, দ্য নাম্বার। তাহলে নাম্বারটা কত? ডেইজ কিন্তু মূল সাবজেক্ট না, অফের আগে, প্রিপজিশনের আগে যে সাবজেক্ট, যে অংশটা থাকবে সেটা রিয়েল সাবজেক্ট। তাহলে সংখ্যাটা সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। কি হবে? ইজ। এই যে সুন্দর করে দেওয়া আছে, এ নাম্বার অফ থাকলে কি হয়, দা নাম্বার অফ থাকলে কি হয়, দেখো সুন্দর করে দেওয়া আছে। এ নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভার্ব। সো এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসাইছি যেহেতু দা নাম্বার আছে। She talks as if she dash the leader of her community. As if আছে তাহলে ওয়ার, তাই না? সি নাম্বার। as if থাকলে আমরা ওয়ার বসাই। would you mind dash with me? would you mind মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে ডি নাম্বার। would you mind going with me? she looks forward to, look forward to থাকলে ভার্বের সাথে আইএনজি। সো আনসারটা কোথায় আছে? বি নাম্বারে আছে। she look forward to receiving her appointment later। বাকি অংশ কিন্তু দেখারই দরকার নাই, আর পরের অংশটা দেখারই দরকার নাই। Which of the following is the politest request? ওকে, politest request আসলে আমরা would you mind দিয়ে আমরা বসাই, তাই না? তাহলে would you mind my sitting here, নাকি would you mind please let me sit here? আচ্ছা, তাহলে would এর সাথে আমরা আরো এখানে প্লিজও যুক্ত করছি। একবার would you বলছি, আবার প্লিজও বলছি। তাহলে এটা দ্বারা আমরা সবচেয়ে নম্রভাবে রিকোয়েস্ট বুঝাচ্ছি যে তুমি কি দয়া করে আমাকে এখানে বসতে দিবে? তাহলে খুবই কিন্তু পোলাইট অ্যাপ্রোচে কথাটা বলা হয়েছে, তাই না? পরেরটা, ড্যাশ ইট হেল্প ইউ ইন ইউর স্টাডিজ। তাহলে হ্যাজ ইট নাকি উইল ইট নাকি ইজ ইট? দেখো উইল ইট হেল্প ইউ ইন ইউর স্টাডিজ কেন হইলো? কারণ হচ্ছে ফিউচার রেফারেন্স কোশ্চেন বোঝালে উইল বসে। কারণ আমি তোমাকে বলতেছি এটা কি তোমাকে তোমার পড়াশোনায় হেল্প করবে, এটা তোমাকে কিন্তু আমি ফিউচারের ঘটনা বলতেছি, অর্থাৎ ঘটনাটা এখনো ঘটেনি। তোমাকে আমি কিছু একটা দিলাম, ধরো একটা ফোন কিনে দিলাম, দিয়ে বললাম এটা কি তোমার পড়াশোনায় হেল্প করবে? তাহলে হেল্প করার ঘটনাটা কখন ঘটবে? ফিউচারে ঘটবে। সো আমরা ফিউচার ইন্ডিকেটর হিসাবে ডিটা বসাবো, উইল। দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস, মনে রাখবা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আরো কিছু এরকম আছে যেটা আমি এখনই দেখাচ্ছি, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখানে দুইটা সাবজেক্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে একটা সাবজেক্ট দ্য গার্ল, আর পরে হচ্ছে হার প্যারেন্টস। এটা প্লুরাল সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়।
তো প্রথম সাবজেক্ট অনুযায়ী হলে ইন এ নাম্বার আনসার। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী সবসময় আমরা ভার্ব বসাই। ইউর হেয়ার নিডস, এটা হবে কাটিং। কেন হবে দেখো এখানে সুন্দর করে লেখা আছে। নিডস এর পর ভার্বের দুটি নাউন হিসাবে একটি ফর্ম হতে পারে। নিডস এর পরে যদি সরাসরি ভার্ব থাকে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, আর নিডস এর পরে যদি টু বি থাকে তাহলে ভার্বের সাথে আমরা V3 যুক্ত করে দিব। তাহলে যেহেতু নিডস আছে তাহলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আর যদি নিডস টু বি থাকতো তাহলে আমরা লিখতাম কাট। নিডস টু বি থাকলে লিখতাম কাট। যেহেতু এখানে শুধু নিডস ভার্বটা আছে তাহলে আমরা দিব কাটিং। সি নাম্বার আনসার। The perfume dash like cheap soap and definitely isn't worth this price. তাহলে এই পারফিউমটা একটা সস্তা সাবানের মতো গন্ধ করছে। তাহলে বর্তমানের ঘটনা, কেনার পর তুমি বুঝতে পারছো, তাহলে স্মেলস। বি নাম্বার আনসার, বি নাম্বার। The policeman desired the victim of a theft. What did you lose? তুমি কি হারিয়েছ? তাহলে did you যদি এখানে ডু ডাজ ডিড থাকে পরবর্তীতে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে বি নাম্বার আনসার। বাকিগুলো আসলে অর্থ অন্য। হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এরা যে টেন্সে থাকুক না কেন এদের পরে ভার্বের বেস ফর্ম হয় মেক এবং লেটের পরে। সো হচ্ছে সি নাম্বার আনসার। সি, এই যে ডু নাম্বার, ডু। আই অলওয়েজ ক্যারি অ্যান অ্যামব্রেলা ইন কেস ইট রেইনস, তাই না? ইন কেস দ্বারা ভবিষ্যৎ ঘটনা নির্দেশ করতেছে এবং এরপরে সবসময় প্রেজেন্ট টেন্স হয়। টেকনোলজি ইজ নট অলওয়েজ ড্যাশ টু হিউম্যান, মানে টেকনোলজি হচ্ছে মানুষের জন্য সবসময় কল্যাণকর নয়। তাহলে কল্যাণকর মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ আছে হচ্ছে বি নাম্বারে, বেনিফিশিয়াল। শেষে CIAL থাকলে বা AL থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এরপর দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট ড্যাশ ডেড, তাহলে একই ব্যক্তি না? আমরা জানি যে যদি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকে এবং সেকেন্ড সাবজেক্টের আগে কোনো আর্টিকেল না থাকে তাহলে সেটা একই ব্যক্তিকে বোঝায়। তাহলে যেই গ্রেট স্কলার সেই পয়েট, তাহলে কি হবে? ইজ ডেড। দেখছো, ইজ ডেড হবে কারণ একই ব্যক্তি। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ ইন দ্য পার্টি, কারণ কি হয়েছে? লুক ফরওয়ার্ড আছে। লুক ফরওয়ার্ড থাকলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি। এটা কিন্তু অনেকবার আসছে, দেখছো? মাই ফাদার অ্যারাইভড হোয়াইল আই, আচ্ছা হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করি? কন্টিনিউয়াস করি। কি কন্টিনিউয়াস করি? পাস্ট কন্টিনিউয়াস করি, কারণ এখানে অতীতের ঘটনা আছে। আর যদি হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব থাকতো তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করে দিতাম। যেহেতু সাবজেক্ট আছে আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবারে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে হোয়াইল আই ওয়াজ কুকিং, তাই না? দ্য বয় ড্যাশ গো দেয়ার, দ্য বয় কি হবে? উড রাদার গো দেয়ার, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আগে আমরা উড রাদার দিব। আই পেইন্টেড মাই হাউস উইথ আ ভিউ টু সেলিং ইট, উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্সরেস ক্যান নট ড্যাশ হেড, মানে এক্সরে হচ্ছে মাথার ভেতর দিয়ে প্রবেশ করতে পারে না, কিন্তু প্রবেশ করার ইংরেজি হচ্ছে পেনিট্রেট। বি নাম্বারে আছে আনসার, এক্সরে ক্যান নট পেনিট্রেট। উই টকড ফর এ লং টাইম আফটার উই রিটার্নড হোম, আচ্ছা দেখো আফটারের আগে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, তাহলে বি নাম্বার আনসার, হ্যাড রিটার্নড হোম। এটা খুব সহজ সূত্র, আমি সবসময় স্টুডেন্টদেরকে শেখাই। বিফোরে পাস্ট পারফেক্ট হয় এবং আফটারে অর্থাৎ পরবর্তীতে পাস্ট পারফেক্ট হয়। আই ডোন্ট নো হাউ ড্যাশ প্রবলেম, তাহলে হাউ টু ট্যাকল দিস প্রবলেম, সি নাম্বার। আমি জানি না কিভাবে। নো হাউ থাকলে পরবর্তীতে ভার্বের সাথে বেস ফর্ম হয়, মানে 2+ বেস ফর্ম। দ্য ম্যারেজ সেরেমনি ড্যাশ দ্য গেস্ট ওয়ার গোয়িং টু দ্য ফেস্ট, তাহলে দ্য ম্যারেজ সেরেমনি কি হবে? বিং ওভার, ইয়েস এই যে বিং ওভার, কারণ বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর। সো এটা একটা রিডিউসড ক্লজ। রিডিউসড ক্লজের নিয়ম অনুসারে সিম্পল সেন্টেন্স করার সময় বি ভার্বের জায়গায় কি হয়? বিং হয়। কি হয়? বিং হয়। উই ড্যাশ এ টেস্ট হোয়েন দ্য লাইটস ওয়েন্ট অফ, তাহলে দ্য লাইটস কি হবে? ডু নাকি ওয়ার ডুইং? ওয়ার ডুইং হবে, কারণ হচ্ছে একটা অতীতের ঘটনার কথা বোঝাচ্ছিল যে আমরা যখন লাইট অফ হয়ে গেল তখন আমরা একটা কাজ করতেছিলাম, চলমান কাজ, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আই ডোন্ট নো ড্যাশ হোয়ার সো আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমি জানি না এত সকালে সে কোথায় যেতে পারে,
তাহলে সি নাম্বার নাকি ডি নাম্বার? এ নাম্বার। তাহলে আমি জানি না সে এত সকালে কোথায় যেতে পারে। হি কুড হ্যাভ গন। এটা একটা ইমবেডেড কোয়েশ্চেন। ইমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে যদি তোমরা ওই সেন্টেন্সে WH ওয়ার্ড থাকে তারপরও সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে হয়, সেটাকে আমরা বলি ইমবেডেড কোয়েশ্চেন। এ ফ্রেন্ড অফ মাইন ফোনড ড্যাশ মি অ্যাট পার্টি। তাহলে ফোনড টু ইনভাইট মি, বেস ফর্ম, তাই না? 2 প্লাস বেস ফর্ম, বি নাম্বার। ফোন টু ইনভাইট মি। ইউ হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে বি নাম্বার, স্টে হেয়ার। আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই হচ্ছে ইংলিশ বর্ণমালার, তাহলে এটা তো একটা সিঙ্গুলার সাবজেক্ট। আই, এ বি সি ডি সবাই একটা করে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ইজ হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই ড্যাশ ট্রাভেলিং বাই বাস। তাহলে আই অ্যাম নট ইউজ টু ট্রাভেলিং বাই বাস, মানে আমি হচ্ছে বাসে ভ্রমণ করে অভ্যস্ত নই। দেখো ইউজ টু এর এক্সাম্পল হচ্ছে যদি সাবজেক্ট প্লাস ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়, আর সাবজেক্টের পরে যদি বি বা গেট বা বিকাম থাকে তাহলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অতীতের অভ্যাস আর কি, বা বর্তমানের অভ্যাস। ওকে, সো আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের আনসার করলাম বিগত বছরের রাজশাহী ইউনিভার্সিটি, জিটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বিইউপি, তারপর হচ্ছে গুচ্ছ, এইচএসটিইউ। এখান থেকে দেখলাম ঘুরে ফিরে কিছু পার্টিকুলার নিয়ম থেকেই প্রশ্ন আসতেছে। তাহলে তোমরা রাইট ফর্ম অফ ভার্বসের এই নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে। সো বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।